নমস্কার। আজকে আমরা একটা খুব কমন ক্লিনিক্যাল কেস নিয়ে আলোচনা করব। সেটা কিন্তু বুকে জল জমা। আমরা প্রায়শই আমাদের চেম্বারে দেখতে পাই পেশেন্ট এসছে বুকে জল জমা নিয়ে, যেটাকে মেডিকেল পরিভাষায় বলা হয় প্লুরাল ইফিউশন। তো এই প্লুরাল ইফিউশন পেশেন্ট বা বুকে জল জমা পেশেন্ট, যদিও কথাটা হচ্ছে বুকে জল জমা, আমাদের অনেক ক্ষেত্রেই মনে হবে যে ফুসফুসে জল জমছে, কিন্তু ব্যাপারটা তা নয়। জল ফুসফুসে জমে, কিন্তু সেটার নাম প্লুরাল ইফিউশন নয়, সেটা হচ্ছে পালমোনারি ইডিমা। সেটা হার্ট ফেলিওর, লিভার ফেলিওর, কিডনি ফেলিওর, ওভারলোড হলে আমরা আইসিইউতে প্রায়শই দেখতে পাই, এবং সেগুলো খুব অ্যাকিউট প্রেজেন্টেশন। পেশেন্ট খুব হাঁপাতে হাঁপাতে এসে আইসিইউতে এমার্জেন্সি ডিপার্টমেন্টে ভর্তি হয়, প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, অক্সিজেন কমে যায়। কিন্তু আমরা যে বুকে জল জমার কথা বলছি, যেটা আমরা প্রায়শই আমাদের ওপিডি চেম্বারে পাই, সেটা হচ্ছে প্লুরাল ইফিউশন। জলটা কিন্তু লাংসে বা ফুসফুসে জমে না, জলটা জমে ফুসফুসের বাইরে একটা আবরণ আছে যেটার নাম প্লুরা, যার দুটো স্তর, একটা ভিসেরাল প্লুরা, একটা প্যারাইটাল প্লুরা, তার মধ্যে জলটা জমতে থাকে। তো এই প্লুরাল ইফিউশনের সিমটম কি? যে কোনো বয়সের পেশেন্টই বুকে জল জমা নিয়ে প্রেজেন্ট করতে পারে। ইনফেকশন যে কোনো বয়সে হতে পারে। টিবি ইউজুয়ালি মধ্যবয়স্ক, অল্প বয়স্ক হতে পারে। ক্যান্সারের জন্য জল জমলে ইউজুয়ালি সেটা আমরা অ্যাবাভ 50 দেখতে পাই। তো কি কি উপসর্গ নিয়ে এই বুকে জল জমা পেশেন্টরা আসতে পারে? কাশি, শুকনো কাশি, অনেক দিন ধরে কাশি হচ্ছে, কমছে না। ফিভার, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহের একটা লো গ্রেড ফিভার, অল্প অল্প জ্বর আসতে থাকা হতে পারে। কখনো কখনো 5-7 দিনের খুব তীব্র জ্বর থাকতে পারে, তার সাথে শ্বাসকষ্ট এবং বুকে জল জমা হতে পারে। পেশেন্ট ইউজুয়ালি কমপ্লেন করতে পারে যে ডাক্তারবাবু, হঠাৎ করে আমার ঘুম থেকে উঠে দেখছি ডান দিকের বুকটা খুব ব্যথা করছে, কাশতে গেলে ব্যথা বাড়ছে, বড় শ্বাস নিতে গেলে ব্যথা বাড়ছে। 3-4 দিন এরকম থাকার পর বুকটা কীরকম ভারী হয়ে গেল। তার মানে প্রথমে একটা ইনফ্লামেশন চলছিল। এই পেনটাকে বলা হয় প্লুরাইটিক চেস্ট পেন, যেটা কিনা কাশির সাথে, হাঁচির সাথে, বড় শ্বাস নিতে গেলে বাড়ে। তারপর সেখানে জল জমতে যখন শুরু হলো, পেনটা আস্তে আস্তে কমে গেল এবং সেটা বুকে পেনটা রিপ্লেস হলো ভারী হওয়া থেকে, দ্যাট ইজ হেভিনেস অফ চেস্ট। ঠিক আছে, তো এইগুলোই ইউজুয়ালি কমন প্রেজেন্টেশন। এবার বুকে জল জমার কারণ কি? গোটা পৃথিবী জুড়ে বুকে জল জমার প্রধানতম কারণ হচ্ছে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরে ইউজুয়ালি চেম্বারের থেকেও বেশি পেশেন্ট এমার্জেন্সি ডিপার্টমেন্টে আসে, কারণ সিমটমটা খুব অ্যাকিউট হয়, পেশেন্টের অক্সিজেন কমে যায়। এবং হার্ট ফেলিওরে যে জলটা জমে সেটা ইউজুয়ালি দুদিকেই জমে, বাঁ দিক এবং ডান দিক দুদিকেই জমে, এবং সেই জলটা আলাদা করে বার করার দরকার হয় না। তার অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, তার অনেক ক্লিনিক্যাল এক্সামিনেশন আছে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে পেশেন্টের হার্ট ফেলিওরের জন্য জল জমেছে। এনটি প্রোবিএনপি বলে একটা টেস্ট হয়, যেটার মাত্রা খুব হাই থাকে, এবং সেখানে জল বার করে ট্রিটমেন্ট করতে হয় না। ইনজেকশন ল্যাসিক্স একটা আছে, এবং তার অ্যাসোসিয়েটেড আরও অনেক ট্রিটমেন্ট আছে, যেগুলো দিলে পেশেন্ট আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। সেকেন্ড কমন কজ হচ্ছে ইনফেকশন। এই ইনফেকশনটা দু রকম হতে পারে, একটা হচ্ছে নিউমোনিয়া, একটা হচ্ছে টিউবারকুলোসিস। নিউমোনিয়ার পেশেন্টরা কীরকম প্রেজেন্ট করে? ধরুন 5-7 দিনের একটা জ্বর, জ্বরের তীব্রতা আস্তে আস্তে বাড়ছে, শ্বাসকষ্ট বাড়ছে, তার সাথে বুকে ব্যথা শুরু হলো, সেটা হচ্ছে ইউজুয়ালি নিউমোনিয়া উইথ প্যারানিউমোনিক ইফিউশন। আমরা নর্মালি 5-7 দিন, ম্যাক্সিমাম 10 দিনের অ্যান্টিবায়োটিকে নিউমোনিয়া সেরে যায়, কিন্তু নিউমোনিয়ার সাথে যখন জল জমে, সেটা 2 থেকে 3 সপ্তাহ, 4 সপ্তাহ পর্যন্ত অ্যান্টিবায়োটিক লাগতে পারে। অনেক সময় ড্রেন দিয়ে সেই জল বার করতে হয় বা পুঁজ বার করতে হয়, না হলে অ্যান্টিবায়োটিক কাজ করে না। ইন্ডিয়াতে একটা কমনেস্ট কজ অফ জল জমার একটা কমন কারণ হচ্ছে টিউবারকুলোসিস। আপনি ইন্ডিয়াতে বাস করেন, সুতরাং আপনাকে টিউবারকুলোসিস ভাবতেই হবে, ডাক্তারবাবুকেও টিউবারকুলোসিস ভাবতে হবে। টিউবারকুলোসিসে জল জমার প্রেজেন্টেশনটা কীরকম হয়? ধরুন ডাক্তারবাবু, আমার বাবা 1-1.5 মাস ধরে কিছুই খেতে পারছে না, মাঝে মাঝে সন্ধেবেলায় জ্বর আসে, খুব 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 করে কাশি হচ্ছে, একাধবার কাশির সাথে রক্ত উঠেছিল, তারপর বাবার বুকটা আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে, 7-8 কেজি মতো ওজন কমে গেছে বাবার। সেখানে আপনাকে টিউবারকুলোসিস ভাবতে হবে, এবং ডাক্তারবাবুকেও ভাবতে হবে। আর একটা গ্রুপ অফ পেশেন্ট কি? ক্যান্সার।
ক্যান্সার যে শুধু লাং ক্যান্সারেই বুকে জল জমবে তা নয়, শরীরের বিভিন্ন জায়গার ক্যান্সারেও বুকে জল জমতে পারে। যেমন লাংস ছাড়াও মেয়েদের ক্ষেত্রে মেনলি ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, কিছু ব্লাডের হিমাটোলজিক্যাল ক্যান্সার আছে যেমন লিম্ফোমা, এবং পেটের কিছু ক্যান্সার, কোলন ক্যান্সার, জিআই ট্র্যাক্টের অন্যান্য ক্যান্সার বুকে জল জমতে পারে লাং ক্যান্সার ছাড়াও। সুতরাং লাং ক্যান্সার হচ্ছে অন্যতম প্রধান কারণ। তাছাড়াও অন্যান্য অর্গানের যেগুলো আমরা আলোচনা করলাম তার ক্যান্সারও বুকে জল জমতে পারে। ইউজুয়ালি সেক্ষেত্রে পেশেন্টের বয়স 50-এর ঊর্ধ্বে হয়। ব্রেস্ট ক্যান্সার হলে অনেক সময় তার নিচেও আমরা পেশেন্ট পেতে পারি, এবং সেখানে পেশেন্ট ওই যে প্লুরাইটিক চেস্ট পেনের মতো হাঁচতে কাশতে গেলে বুকে ব্যথা করছিল, এটা খুব একটা কিছু বলবে না। প্রথম থেকেই বলতে পারে যে আমার বুকটা ভারী হয়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কারণ ক্যান্সারের জন্য যে জলটা জমে সেটা ইউজুয়ালি খুব বেশি মাত্রায় থাকে। ধরুন পুরো ডান দিকে জল জমে গেল, বা 2/3 অফ ডান দিকে 2/3 ভাগ জল দিয়ে ভরে গেল, সুতরাং শ্বাসকষ্ট হবেই, এবং সেখানে পেন হবে, এবং সেই পেনটা কিন্তু পারসিস্টেন্ট হবে। পেনটা এতটাই বেশি হবে রাত্রে ঘুম হতে দেবে না, ঘুমের ব্যাঘাত সৃষ্টি করবে, এবং পেশেন্ট রাত্রেবেলায় ঘুমোতে গিয়ে শ্বাসকষ্টও বলতে পারে। সো এই মোটামুটি হলো জল জমার যেগুলো কমন কারণ সেগুলো। এবার ডাক্তার হিসাবে আপনাকে সব সময় শুধু সন্দেহের বেসিসে ওষুধ শুরু করে দিলে হবে না, সেই জলটাকে পরীক্ষা করতে হবে। ইউএসজি গাইডেড সেই জলটাকে বের করতে হবে এবং সংশ্লিষ্ট ল্যাবে পাঠাতে হবে। মনে রাখতে হবে আজকে আপনি রাত 10টায় জল বার করলেন আর কালকে সকাল 11টায় জলটা ল্যাবে পাঠালেন, সেই জলের আর কিছু থাকবে না, তার পরীক্ষা করে লাভ নেই যদি না আপনি উপযুক্ত প্রিজারভেটিভ এবং নির্দিষ্ট তাপমাত্রায় সেই জলটাকে প্রিজার্ভ করেন। সুতরাং বেস্ট হচ্ছে জল বার করার 1-1.5 ঘন্টার মধ্যে সেই জলটাকে ল্যাবে পাঠানো দরকার উপযুক্ত রেজাল্ট পাওয়ার জন্য। এবার অনেক পেশেন্টের মনে প্রশ্ন আসে, ডাক্তারবাবু আমার বাবার জলের রিপোর্টে তো টিবির জীবাণু নেই, তাহলে আপনি টিবির ওষুধ শুরু করে দিচ্ছেন কেন? 99% ক্ষেত্রে জিবিতে জল জমলেও জলের মধ্যে টিবির জীবাণু পাওয়া যাবে না, কারণ টিবি জীবাণুটা প্লুরাল স্পেসে ইনভেড করে জল তৈরি করে তা নয়। এটা বেসিক্যালি একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয় যার মাধ্যমে টিবিতে জল জমে। সেই জন্য টিবিতে আমরা অ্যাডা বলে একটা প্যারামিটার আছে, এবং লিম্ফোসাইটিক কিনা সেটা দেখে ডিসিশন নিই যে এই পেশেন্টকে টিবির ওষুধ দেবো কি দেবো না। এটা কিন্তু পেশেন্টদের মনে বারবার ভুল একটা তথ্য বা ভুল একটা জিনিস বাতাবরণ ক্রিয়েট হয়েছে যে আমার বাবা টিবি, তো জিন এক্সপার্টের রিপোর্টটা তো নর্মাল, তা সত্ত্বেও ডাক্তারবাবু টিবির ওষুধ দিলেন। ঠিকই করলেন, কারণ আমরা অন্য কিছু ক্রাইটেরিয়ার মাধ্যমে সেটা বুঝতে পারি টিবি আছে কিনা। সেরকম ক্যান্সারের জন্য জল জমলেও অনেক সময় ক্যান্সারের জীবাণু জলের মধ্যে পাওয়া যায় না, তারপরেও পেশেন্টের ক্যান্সার হয়, ক্যান্সারের জন্যই জল জমে। যদি এরকম সিনারিও হয় যে ডাক্তারবাবু বারবার ক্যান্সারের টেস্ট করাচ্ছেন অথচ ধরা পড়ছে না, তখন আমরা একটা থোরাকোস্কোপি বা মেডিকেল প্লুরোস্কোপি বলে একটা টেস্ট হয়, যেটার মাধ্যমে আমরা ডাইরেক্ট ভিজুয়ালাইজেশনের মাধ্যমে প্লুরা থেকে বায়োপসি নিতে পারি এবং কনফার্ম করতে পারি যে এটা ক্যান্সারের জন্যই জল জমেছে। একটা কথা মনে রাখতে হবে, যে কোনো ক্যান্সারের জন্যই জল জমুক না কেন বুঝতে হবে সেটা লেট স্টেজ, সেটা হয় স্টেজ 3B বা স্টেজ 4। সুতরাং সেখানে পেশেন্টের সার্ভাইভাল চান্স খুবই কম হয়। সুতরাং এরকম যদি আপনার সিমটম হয় যে হঠাৎ করে বুকে ব্যথা, সেই ব্যথাটা 5-6 দিন ধরে কমছে না, ব্যথাটা শ্বাস নিতে গেলে বাড়ছে, কাশতে গেলে বাড়ছে, হাঁচতে গেলে বাড়ছে, বা ব্যথাটা হঠাৎ করে বুকে ভারী হয়ে যাওয়াতে কনভার্ট হয়ে যাচ্ছে, আপনারা দয়া করে গ্যাস বলে সেটাকে সময় নষ্ট না করে সংশ্লিষ্ট ডাক্তারবাবুর কাছে গিয়ে ট্রিটমেন্ট করান এবং উপযুক্ত পরিষেবা নিন। কারণ জল জমা জিনিসটা কিন্তু একটা সিরিয়াস রোগ, সেটাকে গ্যাস বলে রেখে দিয়ে সেটার স্টেজ বা ক্ষতির দিকটা বাড়িয়ে দেবেন না। নমস্কার।